নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে একথা বলেন তিনি। দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যে আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকাল সার্বজনীন এই উৎসবে অংশ নেবেন। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। আজ ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রেজাউলকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশে সই করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে তাকে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হল। ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হবে আগামী ৮ মে। এর আগে আগামী ২৭ জুন এ পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করে পিএসসি। চাকরি প্রার্থীদের দাবির মুখে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয় পিএসসি। গত ১০ এপ্রিল আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আগস্টের প্রথম দিকে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানানো হয়। এর ধারাবাহিকতায় আজ নতুন তারিখ ঘোষণা করা হলো। রাজনীতির সংবাদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আন্তর্জাতিক সংবাদ। আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়াকে আরও অস্থিতিশীল করে তুলেছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় রবিবার তুরস্কে চলমান আন্টালিয়া কূটনীতি ফোরাম এডিএফে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন তিনি। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাত্র দুদিন পরেই এমন বক্তব্য বিস্মিত করেছে অনেক কূটনৈতিক বিশ্লেষককে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন খবর দেওয়া হয়েছে। মূলত এই দুটি দেশেরই সামরিক বাহিনী সিরিয়াতে সক্রিয় রয়েছে, ফলে সেখানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত বুধবার আজারবাইজানে বৈঠক করেন তুরস্ক ও ইসরায়েলের কর্মকর্তারা। তথ্য প্রযুক্তির সংবাদ। জনপ্রিয় ডিজাইন অ্যাপ ক্যানভা এ যাবৎকালে তাদের সফটওয়্যারে সবচেয়ে বড় আপডেট এনেছে। বলা হচ্ছে, ক্যানভা সেবাকে নতুন করে ডিজাইন করেছে এই অ্যাপ নির্মাতা। তারা বলেছে, এর মাধ্যমে শেষ হচ্ছে ডকুমেন্ট বা ফাইল তৈরির পুরনো পদ্ধতি। পুনরায় ডিজাইন করা নতুন অ্যাপে চালুর লক্ষ্য হচ্ছে বিভিন্ন দল কিভাবে কাজ করে তার পদ্ধতিকে পরিবর্তন আনা ও বিভিন্ন ধরনের ফরম্যাটে কাজের প্রচলিত ধারণাটি সরিয়ে ফেলা। ২০১২ সালে চালু হয়েছিল বিনামূল্যে অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা। তখন থেকেই এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। খেলার সংবাদ। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপ, আর সেই ঐতিহাসিক আসরে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপটি আয়োজন করেছে পাকিস্তান হুইল চেয়ার ক্রিকেট কাউন্সিল। সংস্থাটি আন্তর্জাতিক হুইল চেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য। পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদ শহরে বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। সংস্কৃতি বিনোদন। শহরকেন্দ্রিক কমেডি ও থ্রিলারের সংমিশ্রণে আসছে নতুন ওয়েব সিরিজ ননসেন্স। বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে ৬ পর্বের সিরিজটি। এটি নির্মাণ করেছেন রাকেশ বসু।
এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন টনি মাইকেল গোমেজ। সিরিজের গল্প ধারণা তারই, লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারি মম, আয়েশা খান, নাইমা আলম মাহা, শহীদুল ইসলাম সাচ্চু, দীপক সুমন, নাজিবা বাশার ও মিলি বাশার। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।